গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আর ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলাও চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিমান বাহিনী দাবি করেছে তাদের পাল্টা হামলায় ধ্বংস হয়েছে ভারতের 3টি রাফাল সহ 5টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেডের সদর দপ্তর। তবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ বুধবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পেহেলগামে হত্যাকাণ্ডের পর সম্ভাব্য আরও হামলা ঠেকানোর পাশাপাশি সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংস করাই ছিল ভারতের হামলার উদ্দেশ্য। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিবের পাশাপাশি উপস্থিত ছিলেন আরও 2 সামরিক কর্মকর্তা। তারা দাবি করেছেন, মঙ্গলবার দিবাগত রাত 1:05 থেকে শুরু করে রাত 1:30 পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের ওপাশে 9টি সন্ত্রাসী ঘাঁটি হামলা চালিয়ে ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। তবে তাদের লক্ষ্য ছিল না পাকিস্তানের কোনো সেনা ঘাঁটি অথবা সাধারণ মানুষ। প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের কেবল 9টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এ হামলায় সম্মিলিতভাবে অংশ নেয় ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। আর এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের দাবি করা হামলার লক্ষ্যবস্তুগুলো হল বাহাওয়ালপুরে জয়শ-ই মোহাম্মদের ঘাঁটি মার্কাজ সুবহানাল্লাহ, মুরিদকে লস্করে তৈয়বার ঘাঁটি মার্কাজ তৈয়বা, তেহরা কালানে জয়শ-ই মোহাম্মদের ঘাঁটি সারজাল, শিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের ঘাঁটি মেহমুনা জয়া, বারনালায় লস্করে তৈয়বার ঘাঁটি মার্কাজ আহলে হাদিস, কোটলিতে জয়শ-ই মোহাম্মদের ঘাঁটি মার্কাজ আব্বাস এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটি মাস্কার রাহিল শহীদ, মুজাফফরাবাদে লস্করে তৈয়বার ঘাঁটি সাওয়াইনাল্লাহ ক্যাম্প এবং জয়শ-ই মোহাম্মদের ঘাঁটি সায়েদুনা বিলাল ক্যাম্প। সাইজমান দীপু, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।